শাকচুন্নি শক্তিশালী, কিন্তু তার একটি দুর্বলতা আছে। সে খুব অহংকারী, নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করে। আর তখনই রুমির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। ওই স্বপ্নচোর, শাকচুন্নি বলল। কে তুই? একজন ছোট্ট মেয়ে আমাকে ডাক দিচ্ছে। রুমি বলল, আমার নাম রুমি। আমি জানি আপনি স্বপ্ন খান। আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই। প্রস্তাব? কি প্রস্তাব? আমি আপনাকে একটি ধাঁধা জিজ্ঞেস করব। আপনি যদি উত্তর দিতে পারেন, আমি নিজেই আপনাকে আমার সবচেয়ে সুন্দর স্বপ্নটা দেব নিয়মিত। কিন্তু যদি না দিতে পারেন, তাহলে আপনাকে চিরকালের জন্য এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কখনো এখানে স্বপ্ন চুরি করতে পারবেন না। শাকচুন্নি গর্জে উঠল। এত বছরে কেউ তাকে ধাঁধা দেয়নি। সে মনে মনে ভাবল, একটা শিশুর ধাঁধা? নিমিষেই উত্তর দেব। অহংকারে ভরে উঠল সে। রাজি, বল তোর ধাঁধা। রুমি বলল, ধাঁধাটা খুব সহজ, মন দিয়ে শুনুন। ওই যে যায়, লম্বা পা দিয়ে টইয়া যায়, কিন্তু পা ফেললে শব্দ করে না। চোখ আছে কিন্তু দেখে না। কি সেটা? শাকচুন্নি বলল, না, আমাদের পায়ে শব্দ হয়। সাপের তো পা নেই, হাওয়ার তো চোখ নেই। শাকচুন্নি ঘামতে শুরু করল। সে শত শত বছর ধরে যত রকমের অদ্ভুত জিনিস দেখেছে, তার সবগুলোর কথা ভাবল। ছায়া, কুয়াশা, জলের প্রতিফলন, কিছুই মিলছে না। সময় যাচ্ছে। রুমি শান্তভাবে তাকিয়ে আছে। শাকচুন্নির অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি একটু ভাবছি। অন্ধকার? না। নদী? না। আয়না? রুমি বলল, দুঃখিত, সেগুলো ঠিক উত্তর নয়। সময় শেষ, আপনি হারলেন। পরাজিত শাকচুন্নি। সে কথা দিয়েছিল, কথা রাখতে হবে। সেও একটি ভূতেরও মান সম্মান আছে। শাকচুন্নি বলল, তুই জিতলি রুমি। আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, কখনো ফিরব না। কিন্তু বলতেই হবে, উত্তরটা কি? কি জিনিস লম্বা পা নিয়ে চলে কিন্তু শব্দ করে না, চোখ আছে কিন্তু দেখে না? রুমি বলল, ওই দেখুন, আমাদের গ্রামের পুকুর। পানি তার পা, পা ফেললে কোনো শব্দ হয় না। আর পানিতে যে বুদবুদ ওঠে, সেগুলোই তার চোখ, যে চোখ দিয়ে সে কিছু দেখে না। উত্তর হলো আমাদের এই পুকুর। আহা, এত সহজ উত্তর! আমি শুধু জটিল জিনিসই ভেবেছি। তুই সত্যি বুদ্ধিমতী রুমি। শাকচুন্নি তার কথা রাখল। বিদায় বুদ্ধিমতী মেয়ে, বিদায়।